একের পর এক বাউন্ডারি মারতেছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। শেষবার এরকম মারতে দেখা গেছিল এবি ডিভিলিয়ার্সকে। বলতেছি কেন, সর্বপ্রথম শুরু করি যে মৎস্য অধিদপ্তর কী করছে শোনেন। সো প্রথমটা হচ্ছে মৎস্য অধিদপ্তর একই সাথে ভারতের সাথে মিল রেখে বাংলাদেশের জলসীমায় মাছ ধরা নিষেধ করছে, যেটা আগে ভারত সেই সুবিধা ভোগ করতো। বাংলাদেশ যখন নিষিদ্ধ থাকতো তখন ভারত এসে বাংলাদেশের জলসীমায় মাছ ধরতো। তো ইলিশের পুরো মৌসুমটা তারা কাজে লাগাইতে পারতো, যেটা বাংলাদেশ পারতো না। এখন তাদের চোখে চোখ রেখে মৎস্য অধিদপ্তর এই জিনিসটা করছে, যেটা আমাদের ইউনূস স্যারের মাধ্যমেই সম্ভব। তো আরেকটা হচ্ছে সৌদির বিমান ভাড়া, অবিশ্বাস্যভাবে সৌদির বিমান ভাড়া কমায় আনা হয়েছে। রমজানের মতো একটা সেন্সিটিভ সময়ে পণ্যদ্রব্যের লাগাম টেনে ধরা হয়েছে। তারপরে হচ্ছে অস্ট্রেলিয়ার ভিসা এখন ঢাকা থেকে শুরু হবে, যেটা আগে নয়াদিল্লি থেকে শুরু হতো। এইরকম অবিশ্বাস্য কিছু কাজ উনি করে যাচ্ছেন। আমাদের উচিত স্যারকে সহায়তা করা। তারপরে হচ্ছে আমেরিকার ডিপ স্টেট বাংলাদেশের ব্যাপারে অনেক পজিটিভ রিভিউ দিছে, স্পেশালি সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা পদক্ষেপগুলো তারা খুবই পজিটিভভাবে দেখতেছে এবং তারা সেটা প্রশংসা করছে। জাতিসংঘের প্রেসিডেন্ট আসার পরে কী হয়েছে সেটা তো আপনারা সবাই জানেন। ইনশাল্লাহ সেটারও একটা সুফল আমরা দেখতে পাবো আর কি। সো একের পর এক বাউন্ডারি হাঁকাইতেছেন আমাদের প্রধান উপদেষ্টা।